হ্যালো ফ্রেন্ডস, রেশন নিয়ে এই মুহূর্তে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিরাট বড় ঘোষণা দিলেন। রেশন ব্যবস্থায় বিরাট পরিবর্তন দেখা দিল। তো রেশন দোকান থেকে আপনারা যে বিনামূল্যে কার্ড ক্যাটাগরি অনুযায়ী বা পরিবার পিছু যে রেশনটা পেতেন, চাল, গম, আটা, চিনি, এবার সেখানে বিরাট পরিবর্তন দেখা দিয়েছে। সেখানে আটার বদলে এবার গম দেওয়া হবে বলে তিনি দপ্তর থেকে জানিয়েছে স্পষ্টভাবে। তো আপনারা যেখানে আটা পেতেন 3 প্যাকেট 4 প্যাকেট পরিবার পিছু, সেখানে আটা আর আগামী দিনে পাবেন না। জুন মাস থেকে সেটা বন্ধ করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। এই আটার বদলে আপনার আটার পরিমাণের অনুপাতে কম দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে খাদ্য দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, রেশন ব্যবস্থায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। তো আপনারা যে রেশন দোকানে রেশনে আটা, গম, চাল, চিনি এগুলো পেতেন, সেখানে কিন্তু এবার আটাটা আর আগামী দিন দেওয়া হবে না। নতুন সরকার ক্ষমতায় আসার পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটার বদলে এবার আপনাদেরকে পুরোপুরি গম দিয়ে দেওয়া হবে কার্ড পিছু, পরিবার পিছু। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে আনা হবে গম। এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম, এমনটাই সিদ্ধান্ত নিল খাদ্যমন্ত্রক। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তিনিয়া স্পষ্ট করে জানিয়ে দিলেন যে নিম্নমানের খাদ্য সামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা যায়। যে সমস্ত রেশন ডিলারের কাছে বরাদ্দ হওয়া আটা চলে গিয়েছে, সেগুলি গ্রাহকদের দেওয়া হবে। নতুন করে আর আটা বরাদ্দ করা যাবে না বা হবে না। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই অশোক কিরকনিয়া রেশনের সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছেন। দীর্ঘদিন ধরে অভিযোগ এই আটার গুণমান ভালো নয়, কোথাও আবার সরবরাহ চক্রে কাটমানি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাই শীঘ্রই রেশনের আটা সরবরাহকারী মিল কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মন্ত্রী। খাদ্যশস্য সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার কথা সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হবে। কোনো অবস্থাতে নিম্নমানের আটা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কোটি কোটি মানুষ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পান। রেশন ব্যবস্থার মাধ্যমে চাল, গম, আটা সংগ্রহ, সংরক্ষণ, মিলিং, পরিবহন এবং শেষ পর্যন্ত রেশন দোকানের মাধ্যমে উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া হয় এই বিশেষ ব্যবস্থা। পুরো প্রক্রিয়াটাই চলে খাদ্য দপ্তরের নিয়ন্ত্রণে। এছাড়াও সাধারণ মানুষের অভিযোগ, কোথাও নিম্নমানের গম থেকে আটা তৈরি হচ্ছে, কোথাও দীর্ঘদিন মজুত থাকা খাদ্যশস্য ব্যবহারের অভিযোগ উঠেছে, আবার কোথাও সরবরাহকারীদের অসাধু চক্রের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ সামনে এসেছে। এই কারণেই নতুন খাদ্যমন্ত্রী শুরু থেকে এক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বলেও জানা গিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ডিলারদের যে আটা সরবরাহ করা হয়ে গিয়েছে সেটাও পাবেন রেশন গ্রাহকরা। তারপর আপাতত আটা সরবরাহ করা হবে না। বর্তমানে সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে সেইটুকুই বিলি করা হবে। নতুন করে আর কোনো আটা সংগ্রহ করবে না দপ্তর বলে জানিয়েছেন। জুন মাস থেকে যদি কোনো রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়ার কথাও তিনি বলেছেন।